পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 25। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখে না, সে বিবাহ করবে তোমাদের মুমিন যুবতীদের মধ্য থেকে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তাদের কাউকে। আর আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক জ্ঞাত। সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও, এমতো অবস্থায় যে তারা হবে সতীসাধ্বী, ব্যভিচারিণী কিংবা গোপন যৌনসঙ্গী গ্রহণকারিণী নয়। অতঃপর যখন তারা বিবাহিত হবে তখন যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের ওপর স্বাধীন নারীর অর্ধেক আযাব হবে। এটা তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ব্যভিচারের ভয় করে এবং ধৈর্য ধারণ করে তাদের জন্য উত্তম। আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 26। আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ প্রদর্শন করতে এবং তোমাদের তাওবা কবুল করতে। আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 27। আর আল্লাহ চান তোমাদের তাওবা কবুল করতে। আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা প্রবলভাবে সত্য পথ থেকে বিচ্যুত হও। আয়াত সংখ্যা 28। আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। আয়াত সংখ্যা 29। হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। আয়াত সংখ্যা 30। আর যে ওই কাজ করবে সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে, আমি অচিরেই তাকে আগুনে প্রবেশ করাব, আর এটি হবে আল্লাহর ওপর সহজ। আয়াত সংখ্যা 31। তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে। আয়াত সংখ্যা 32। আর তোমরা আকাঙ্ক্ষা করো না সে সবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্য জনের ওপর প্রাধান্য দিয়েছে। পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে, এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে। আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞাত। আয়াত সংখ্যা 33। আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি উত্তরাধিকারী, পিতা মাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমাদের চুক্তি করেছ তা থেকে। সুতরাং তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর সাক্ষী। চুক্তিভিত্তিক উত্তরাধিকারের বিষয়টি জাহিলি যুগের প্রথা। ইসলামের সূচনাতে এটি বলবৎ থাকলেও পরে তা রহিত করা হয়। আয়াত সংখ্যা 34। পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে, সুতরাং পুণ্যবতী নারীর অনুগত তারা লোকচক্ষুর অন্তরালে হিফাজতকারিণী ওই বিষয়ে যা আল্লাহ হিফাজত করেছেন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান। আয়াত সংখ্যা 35। আর যদি তোমরা
তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। যদি তারা মীমাংসা চায় তাহলে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, সম্যক অবগত।